আমাদের এলাকায় চান্দের বউ নামে একটা মহিলা ছিল। এই বাড়ির সাফা হয়েছে ঠিক সেই চান্দের বউয়ের মতন। এই চান্দের বউয়ে কি করতো, উদ্ভট উদ্ভট রকমের সব কাপড় চোপড় পরতো, উদ্ভট রকমের সব সাজগুজ করতো, কাজল দিত, এদিক দিয়ে নাকের এখানে গয়না লাগাইতো, এদিক দিয়ে কান ফুটা করতো অনেকগুলা। এবং সে যা করতো এই চান্দের বউ, সেই মনে করতো যে যেটা করতেছে সেটাই ভালো, সেটাই বেস্ট। এই বাড়ির সাম্বানি আফা হয়েছে সেরকম। সে যেটা করে সে নিজেই প্রশংসা করে নিজের, এবং সে নিজে যেটা করে উদ্ভট রকমের সাজ সাজে, সে মনে করে যে তাকে সব থেকে ভালো লাগতেছে, তাকে সুন্দর লাগতেছে, সে নিজের প্রশংসা নিজেই করে। অন্য কারোর তার প্রশংসা করার দরকার নাই। সে সবসময় নিজের প্রশংসা নিজেই করতে ব্যস্ত। সে নিজের ভাবে সবসময় বারিশা আম্বানি। যাই হোক, উনি এই যে প্রথম আলো অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যে সাজটা দিয়ে গিয়েছিলেন, উনি সবসময় বলতেছিলেন আমি নিজে সেজেছি, নিজের অভিজ্ঞতায় সেজেছি, এবং আজকে আমাকে অনেক অন্যরকম লাগছিল, একটু অন্যরকম অবস্থাটা দেখেন তাকে। ছোটবেলা আমি কি করতাম জানেন? শালিক পাখি ধরে ধরে চান্দা করে দিতাম, শালিক পাখি ধরে ধরে নেড়া করে দিতাম। আমি ছোটবেলা একটু বাজে ছিলাম আর কি। তো এরকম ওই নেড়া শালিক পাখির মতো লাগতেছে। এদিকে হচ্ছে যে একদম পালিশ, এদিকে এগারোটা চুল আবার এমনি করে রাখছে। এটা নাকি তার বেস্ট স্টাইল, এটা নাকি তার বেস্ট, সব থেকে সেরা সাজ। সেরা সাজের যদি এই অবস্থা হয়, কি আর বলবো? ওই যে সেই চান্দা করা শালিক পাখির মতো একদম সেম। কি আর বলবো, একদম ওইরকমই লাগতো, চান্দা করা শালিক পাখির মতোই। কেউ তাকে ডাকে হচ্ছে ঈদের মুখো বলে, কেউ আবার ডাকে হচ্ছে চ্যাপ্টা চিতই। তাকে আসলে চ্যাপ্টা চিতইয়ের মতোই লাগে আমার কাছে। এই চ্যাপ্টা চিতই বাড়ির সাম্বানি, সে নিজেকে মনে করে যে যে আমি সব থেকে সেরা সুন্দরী, আমি রূপবতী রূপবান। কিন্তু উনি যে আগে দেখতে কত সুন্দর মায়াবী ছিল, তার আগের যে ছবিগুলা, তার আগের যে নাটক, তার আগের কিছু ভিডিও ক্লিপস আমার সামনে এসেছে, সেগুলো আমি দেখেছি। সে আগে সত্যি অনেক মায়াবী ছিল এবং সুন্দরী ছিল। সে নিজেই তার চেহারাটা নষ্ট করে, নিজেই তার চেহারাটা বিটকেলের মতো বানাইয়া এখন সে নিজেই নিজের প্রশংসা করতে ব্যস্ত। একটা মানুষও তাকে বলে না যে তাকে সুন্দর লাগে। যদি কেউ বলে থাকে উপরে উপরে তেল মারার জন্য, সুবিধা পাওয়ার জন্য বলে থাকে। আছে না, দেখা হলে অনেক মেয়েরা আপনাকে অনেক সুন্দর লাগছে, এইটুকুই, ওই হাই হ্যালো টাইপের। কিন্তু আসলে আগে তাকে অনেক বেশি সুন্দর লাগতো। সে আল্লাহর দেওয়া জিনিসটাকে নষ্ট করে বারিশা আম্বানি হইতে যায়, আজকে তার নাম হয়ে গেছে চ্যাপ্টা চিতই, ইঁদুর মুখো। আর কালকে তার অবস্থাটা দেখলাম, যে সে যেভাবে করে তার মেকআপ গেট আপ, যেভাবে করে সে ড্রেস পরে, যেভাবে করে ঘুরানি দিতেছিল এমনি করে, আসলে তাকে একটু ভালো লাগতেছিল না। কিন্তু সে কেন এটা বুঝে না যে তাকে ভালো লাগতেছে না? কোন একটা ইদানিংকার কোন একটা তার কোনো কিছু তাকে ভালো লাগতেছে না, কিন্তু সে একটা করে ফটোশুট করে, সে একটা করে ভিডিও করে, আর এসে বলে যে আমাকে আজকে অনেক সুন্দর লাগছিল, আমাকে আজকে এই ড্রেসটাতে অনেক সুন্দর লেগেছিল। আসলে কি সুন্দর লাগছে? আয়নাতে তারা দেখোস না নিজের মুখটা যে কেমন লাগে? হ্যাঁ, ন্যাচারাল থাকতে পারোস না? আল্লাহ দেওয়া জিনিসটাকে কেন বদলাইতে হবে? বদলাইয়া কেন এরকম ঢঙের সাজতে হবে? কেন সং সাজতে হবে? এমনি কি তারা সাদে কি মানুষের চ্যাপ্টা চিতই বলে? তবে যাই তাই বলেন, বাড়ির সাফার কিন্তু অনেক ধৈর্য আছে। অনেকেই যে এত বকাবকি কত কিছু করলো, উনি কিন্তু কোনো উত্তরই দেয় নাই। অনেক ধৈর্য, এই ধৈর্যের জন্য আজকে সে এতটুকু আগাই গেছে। যাই হোক, ওনার এরকম ধৈর্য থাকলে সে ভবিষ্যতে আরো আগায় যাবে। তবে একটু নিজের দিকে খেয়াল করে নাফা, একটু সুন্দর যদি লাগে তখন সুন্দর বললেন, আর একটু সুন্দর হওয়ার না হলে সুন্দর হওয়ার চেষ্টা করতে বলা যাবে না। তাইলে দেখা যাবে সার্জারি করে আপনি আবার এদিকে ফুলাই ফেলেছেন, এদিকে ফুলাই ফেলেছেন, এগুলো ফুলাই টুলাই ফেলছেন। এরকম কিছু বলা যাবে না। আপনি যেমন ছিলেন এখন তো নষ্ট করে ফেলছেন, শেষ করে ফেলছেন, চাইলে তো আর আগের অবস্থানে ফিরে আসতে পারবেন না। যাই হোক, নিজের প্রশংসা একটু নিজেই কম করে করেন, অন্যদেরকে একটু প্রশংসা করতে দেন। তবে আপনার ধৈর্যের জন্য আপনি প্রশংসিত, সেই জন্য খুব ভালো। ঠিক আছে, বাই বাই।